মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই। কবি নজরুল হক। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি শামসুর রহমান ও কবি নজরুল ইসলাম ও কবি। এক কবি হদ আতুন আজান গম নলাই, আরেক কবি হদ আতুন আজানরে এমন ভালো লাগে আই মারা জনের পরে আর খবর গো মসজিদের পাশে দিবা, যাতে করে মারা জনের পরেও আই আজান ফুনিতারি। দুনো কবির মানসিকতা চেঞ্জ পরিবর্তন কিয়া হইয়ে হদ এডা এক কবিয়ে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়ে দিনী শিক্ষাতুন বঞ্চিত হইয়ে, আর জীবেতুন আজান গম লাগের ইবা একটা হদি সকালে ছোড়ো হালে দিনী শিক্ষা অর্জন করিগে, আবার অপরডা হদি জাগতিক শিক্ষা অর্জন করিগে। এতাল্লাই ইবার ইমান আমলরে আল্লাহ হেফাজত করিগে। যারা দিনী শিক্ষাতুন বঞ্চিত হয়ে যায় যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে চতুর্পাশের যত মুসলমান হল আছেন ও নবীর আশেক হল, আল্লাহর মোহাব্বত গরণ্যা বন্দল, আল্লাহর নবীরে মোহাব্বত গরণ্যা বন্দল। অন যদি আল্লাহরে মোহাব্বত গরণ, নবীরে মোহাব্বত গরণ, আল্লাহর নবীর এই শিক্ষা, আল্লাহর নবীর এই কথা ইনর আমল গর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতল খবরদার, তোমরা প্রাথমিকভাবে খনকিয়ায় দিনী শিক্ষাতুন নিজের সন্তান সন্ততিরে বঞ্চিত নগরিবা। প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা, দিনী শিক্ষা দিবা। প্রাথমিক শিক্ষা যদি দিনী শিক্ষা দিয়ে দেয়, অনর সন্তানই বা পরবর্তী যে কলেজ ভার্সিটির যত বিশ্ববিদ্যালয়ের যোগ না কেন, কোনদিন কোন বেঈমানে অনর সন্তানরে ইমান হারা গরিব না পারিব। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ অনেক বড় বড় দেশবাসা বড় বড় বিখ্যাত বুজুর্গানে দিন উলামায়ে কেরামের আগমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা এবং মাদ্রাসার এই বার্ষিক সভা পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নেজাতের জরিয়া বানাই দিক, আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমরার সামনে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরুর কিছু আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করবি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ার মধ্যে মানব জাতির হেদায়েতের লাই প্রেরণ করিয়ে ফাটাইয়ে তন্মধ্যে সর্বশেষ নবী আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীরে যেই যুগত আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে এর আগ মুহূর্তে আল্লাহ নবী ফাটাই একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি ফিলাইয়ে জীবিত দীর্ঘদিন পর্যন্ত প্রায় 600 বছরের হাসাহাসি এই জমিনের মানুষল্লাই আসমানি এলমল্লাই কোন সম্পর্ক নোয়াছিল। জমিনের বাসিন্দা যারা আছে তারাল্লাই যদি আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহে তখন ওই যুগের মানুষজন হাড্ডি মাংসে যদিও বা মানুষ তাহিলেও তারার মন মানসিকতা পশুত্বের তুন খারাপ হয়ে যাবে, হাইওয়ানের তুন বারা নিকৃষ্ট হয়ে যাবে, যার ফলে তারা ন্যায় অন্যায় সত্য মিথ্যা পার্থক্য করিতে না পারে। ঠিক হযরত ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত জীবিত তুলি ফিলাইয়ে এই আসমানের বাসিন্দাল্লাই জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের কারণে পুরা জাতি উপাধি পাইয়ে দে আইয়ামে জাহেলিয়ত, পুরা যুগিয়ানের নাম হইয়ে দে বর্বরতার যুগ, অন্যায়ের যুগ। কিয়া এই জমিনের বাসিন্দা যারা আছে তারাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের কারণে। অতএব এই যুগিয়ানত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ ইন বেগিন বিদ্যমান, এমনকি নারী জাতি মা জাতি মাইয়ে ফুয়া জাতি যারা আছে মহিলারে
এন ভাবে অসম্মানিত করা যাইতে দে, এমন ভাবে অপদস্থ লাঞ্ছিত করা যাইতে দে, তারা দুনিয়ার মধ্যে বাঁচানোর অধিকার জ্ঞান পর্যন্ত না পায়। বাইরের কোন দুশ্মনে তারার মেরগিতে নয়, বরং জন্মদাতা বাপে কন্যা সন্তানের বাপ পরিচয় দিয়ে ভরিব দে, এই পরিচিতি এনর এমন লজ্জাবোধ মনে করতে দে, এমন অসম্মানিত মনে করতে দে, এই অসম্মানিত মনে করি মাইয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়ে ভরিব দে, এই ডরে নিজের বাপে আপন কন্যা সন্তান হলরে জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুগিয়ানত হনজ্ঞ মহিলার স্বামী মারা গেলে মানুষ হলে মেয়ে বই বেড়ে এমন মানসিক নির্যাতন করত, পুরা এলাকার মধ্যে চতুর্দিকে এই মেয়ে বই বেড়ে ঘুরাইত। অথচ এবার স্বামী মারা গিয়ে যে মেয়ে ফুয়ার স্বামী মারা গিয়ে দিয়ে মেয়ে ফুয়ার হন দখল নাই, কর্তৃত্ব নাই, কিন্তু আল্লাহর হুকুম ওই। এরপরেও এই আরবের সভ্য জাতি, জাহেলি যুগের অসভ্য জাতি হলে, নারী জাতি হলরে এভাবে অপদস্থ করত, লাঞ্ছিত করত। হন বাপরে যদি সুসংবাদ দিয়া যেত তোমার তোমাকে কন্যা সন্তান জন্ম লাভ করি গে, তখন ইতার চেহারা ইয়ান হালা করি ফেলাইত, রাগান্বিত যেত, বাড়ির তুন বান্য হইত। এবার বাপের সিদ্ধান্ত লইত যে আই মাইয়ে ফুয়ার বাপ পরিচয় দি এল্লে লজ্জাজনক পরিচিতি এন লইরে সমাজত বাঁচিতা শিখিলাম। অতএব নিজের কন্যা সন্তানের নিজেই জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলি যুগের সেই ইতিহাসিক কোরআন শরীফত বয়ান করি, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। সেই আরবের সভ্য জাতিও আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহানোর হারণে হইলে পশুত্তুন বারা নিকৃষ্ট গিয়েছন, হাইওয়ানতুন বারা নিকৃষ্ট গিয়ে নিজের কন্যা সন্তানরে নিজে নিজ হাতে জীবিত মাটির নিচে দাফন করে দিত। তাহলে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন যেই যুগত বিদ্যমান, এই যুগত আল্লাহ একজন নবী পাঠার সমগ্র পৃথিবীর অন্ধকারীরে দূরীভূত করি আলোকিত করি বললাই। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি যত অন্যায় আছে সমস্ত অন্যায় ব্যাগিনের দূরীভূত করি, ব্যাগিন বিলুপ্ত করি ন্যায় আদর্শ ইনসাফ সত্য প্রতিষ্ঠিত করি বললাই। আল্লাহ আর এক নবীরে পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানত আগমন করি, আর এক নবীরে দুনিয়াত আগমন করাই সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অথচ এই যুগিয়ানত চলেত দে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলেত, সমস্ত পাপাচার বেগিন চলেত, জেনা চুরি ডাহাতি সমস্ত অন্যায় বেগিন বিদ্যমান। একটা
এখান অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নিষেধাজ্ঞা জারি নগরী সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কারণ কি, অর্থাৎ সমগ্র পৃথিবীতে যদি অন্যায় দুর্গত্য চাইলে, অপরাধ দুর্গত্য চাইলে প্রাথমিকভাবে অপরাধী হলরে বাধাগ্রস্ত নগরী কি হারণে অপরাধ সংগঠিত হইয়ে কারণ নান তুই বাইর করি জিয়ানোর অভাবে মানুষ অপরাধ করের এই অভাবিয়ান যদি দুর্গরি দিতে রে অতি সত্তর চিরস্থায়ী অপরাধ মুক্ত জীবন মানুষে গঠন করিতে রে। এটাল্লাই সর্বপ্রথম আল্লাহ হে আরবর সভ্য জাতি, তোমরা মিশা হতানো হইও, চুরি নগরী গিয়েও, ডাহাতি নগরী গিয়েও, সন্ত্রাসী নগরী গিয়েও, ইন কেন মানানো করি এই সমস্ত অন্যায় অত্যাচার ইন কিল্লাইর এই হারন্নান আল্লাহ বর্ণনা করিয়ে এই জিনিস ইয়ানোর নির্দেশ দে। হয়তো যেহেতু ঈসা পয়গম্বরের জীবিত আসমানত তুলি ফিলানোর পরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যেহেতু এই জমিনের মানুষ বাসিন্দা উনল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নছিল, যার হারণে মানুষ পশুত্তুন হারাব গিয়ে, যার হারণে মানুষ হাইওয়ানত্তুন নিকৃষ্ট গিয়ে আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করি এই জগতের মানুষ উনরে আসমানি এলমল্লাই সম্পর্ক করাই, কোরআন আল্লাহ সম্পর্ক করাই, কোরআনী শিক্ষারে যথাযথ বাস্তবায়ন করলে পুরা সমাজ, পুরা দেশ, পুরা রাষ্ট্র, এমনকি পুরা পৃথিবী অপরাধ মুক্ত অন্যান্য অতি সহজে সম্ভব হবে। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্যায় অত্যাচার বেগদিন চলের যুগিয়ান হতো ইন কেন মানানো করি সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, অনে ওই রবের নামে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করন যেই রবে অনরে সৃষ্টি করিবে। তাহলে কোরআনী শিক্ষা ইবা এমন এক গুরুত্বপূর্ণ মহামূল্যবান শিক্ষা, যেই শিক্ষা এই জাতিরে প্রকৃত মানুষ বানাইব, যেই শিক্ষা এই জাতিরে আদর্শবান মানুষ বানাইব, যেই শিক্ষা এই জগৎবাসীরে সমস্ত অন্যায় অত্যাচার দূরে তাহিবাল্লাই সহযোগিতা করিব, সেই শিক্ষার নামই ঈদে কোরআনী শিক্ষা, সেই শিক্ষার নামই ঈদে দ্বীনি শিক্ষা, সেই শিক্ষার নামই ঈদে ইসলামী শিক্ষা। এটাল্লাই হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতল, দ্বীনি এলম জিয়ান আছে, দ্বীনি শিক্ষা জিবারে হয়, এই দ্বীনি শিক্ষাই বা অর্জন করন, দ্বীনি শিক্ষা ইয়ান অর্জন করন সমস্ত মুসলমান নরনারী যত আছে বেগুনাল্লাহ বলি আমি নবী বাধ্যতামূলক করে দিলাম। দ্বীনি শিক্ষা সমস্ত মুসলমান নরনারীর আল্লাহ নবী বাধ্যতামূলক করে দিল। এখন দ্বীনি শিক্ষা বলতে কদ্দুর দ্বীনি শিক্ষা, দ্বীনি শিক্ষার বিভিন্ন স্তর বাক আছে। হদুইন দ্বীনি শিক্ষা আছে যে সর্ব উচ্চ পর্যায়ের দ্বীনি শিক্ষা, জিন বড় বড় মাদ্রাসা হাটহাজারী, বাবুনগর, নানুপুর, মেখল, পটিয়া, জিরি ইত্যাদি বড় বড় মাদ্রাসা বিভিন্ন বিষয়ে স্টাডি করি, ইসলামী আইন গবেষণা বিভাগ, উচ্চতর তাফসির বিভাগ, হাদিস বিভাগ, এলে দৌড়াই হাদিস শেষ করি এরও আরো উচ্চ ডিগ্রি অর্জন করন। এবারে হয় যে দ্বীনি শিক্ষার সর্ব উচ্চ মানের স্তর, অর্থাৎ এদিক কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করন যেদূর দ্বীনি শিক্ষা অর্জন করিয়ে মানুষে মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান
তাৎক্ষণিক কোরআন এবং হাদিস বার করে দিতে রে এবারে হয়তো দ্বীনি শিক্ষার সর্ব উচ্চ স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষার স্তর আছে যে মাধ্যমিক স্তর, অর্থাৎ এদুর দ্বীনি শিক্ষা অর্জন করণ, যেদুর দ্বীনি শিক্ষা অর্জন করানোর দ্বারাই হনবত ছাত্র ছাত্রী ইয়লরে কিতাবাদি পাঠদান করিতে এবারে হয়তো দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য দ্বীনি শিক্ষা আছে যে নিজরে মুসলমান হিসেবে পরিচালিত করতে, আই যে মুসলমান, আই মুসলমান হিসেবে আত্ম যে জিনিস জানার নাম জরুরি বেশি প্রয়োজন, ইন সারা আর মুসলমানি তো নঠিকিব, ইন সারা আই মুসলমানি হায়াত ছাড়াই না ফেরকিম। এই দুর্দিনী শিক্ষা অর্জন করন এবারে হয়তো দ্বীনি শিক্ষার নিম্ন স্তর, দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। তলিয়ে দ্বীনি শিক্ষার 3 স্তরই অজ্ঞ সর্ব উচ্চ স্তর, আরোগ্য মাধ্যমিক স্তর, আরোগ্য নিম্ন স্তর। সর্ব উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা অদ্দুর দ্বীনি শিক্ষা অর্জন করন, যার দ্বারা মানব জাতির সমস্ত সমস্যার সমাধান কোরআন হাদিস বাইর গড়িয়ে দিতে রে এবার সর্ব উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। আরোগ্য মাধ্যমিক স্তর এদুর দ্বীনি শিক্ষা অর্জন করন, যার দ্বারাই ছাত্র ছাত্রীর কিতাবাদি পাঠদান করিতে রে এবার দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য স্তর আছে যে জীবে একেবারে নিম্ন স্তর, ই বই যে দ্বীনি শিক্ষা অর্জনের দ্বারাই একজন মানুষ মুসলমানি হায়াত ছাড়াইতে রে এবারে হয়তো দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। এই মাদ্রাসা ইয়েন অনরারে এই অনরার সন্তান হলরে সুডো সুডো মুসলমানের সন্তান সন্ততি ছেলে মেয়ে সুডো সুডো এই মুসলমানের ফলরে মুসলমানের সন্তান হলরে যেই দ্বীনি শিক্ষা দের ইবইদ ফরজ বাধ্যতামূলক। এমনকি হন পিতা মাতা হন অভিভাবক যদি নিজের সন্তান সন্ততিরে এই শিক্ষাতুন বঞ্চিত রেখে দেয়, হন সন্তান সন্ততিরে যদি দ্বীনি শিক্ষাতুন দূরে ঠেলে দিয়ে দেয়, হয়তো কিয়ামতের ময়দানত ওই অভিভাবক, ওই মা, ওই বাপ, ওই বড় ভাই যারা সন্তানের অভিভাবক আছিল ইতেরারে কিয়ামতের মাঠত আল্লাহ অপরাধী হিসেবে, সন্তান হত্যাকারী হিসেবে আল্লাহর আদালতের কাঠগড়ার মধ্যে দাঁড় করাইব। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লাই বলি কল্যাণের ইচ্ছা করিব, বালাইয়ের ইচ্ছা করিব, ইহকালীন শান্তি পরকালীন মুক্তির ইচ্ছা আল্লাহ জাল্লাই করিব, তারে আল্লাহ দ্বীনের বুঝদান করিব, দ্বীনি শিক্ষা অর্জন করিব আল্লাহ তৌফিক দিব। সেই হিসাবে হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত এই নুরানি শিক্ষা ইবারে আল্লাহ এন ভাবে কবুল করিয়ে দে, এমন ভাবে ইখলাসের সহিত এই শিক্ষার ব্যবস্থা ইবে হযরত কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি চালু করিয়ে দে। আজিয়া শুধু বাংলাদেশ নয়, আরব কান্ট্রি পর্যন্ত এই দেশত নুরানি মুআল্লিম লই যাই, এটা তো প্রকাশ্যভাবে নিষিদ্ধ, কিন্তু এরপরও বিভিন্ন জায়গার মধ্যে আর বিভিন্ন পরিচিত মানুষ হয়ে দে। এখন বর্তমান আরব কান্ট্রি পর্যন্ত এই নুরানি শিক্ষার ব্যবস্থা ইবে বিভিন্ন জায়গার মধ্যে চালু আছে। বিভিন্ন বাড়িয়ে করে সাদত গোপনীয় ভাবে এই নুরানি শিক্ষার ব্যবস্থা ইবে আরব বিশ্ব পর্যন্ত এখন চালু করে রিতেরা। সুবহানাল্লাহ। ইয়ানে ইদে হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইখলাস এবং নিষ্ঠার একমাত্র ফসল। যে সমস্ত মা বাপ নিজের সন্তানের কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা তুন বঞ্চিত করিব, কিয়ামতের ময়দানত ওই মা বাপুনরা আল্লাহ সন্তান হত্যাকারী হলর কাঠগড়ার দাঁড় করায়। কিয়ামতের মাঠত কিছু অপরাধী আছে যে এক এক অপরাধীর কাতার এক এক দল লইব, এটা অপরাধীর দাঁড় করাইব যে
উনইদের নিজের সন্তানের হত্যা করে দিয়ে দেয়। এটা বলে এমন কিছু মানুষও দাঁড় গড়াইব, তিয়া গড়াইব, যোন দুনিয়ার মধ্যে কোনদিন সন্তানের অজ্ঞ ফুলসুয়ার বাড়িয়ে না মারে, উনর কাতারি বা তিয়া গড়াইব। এখন ইতারা ফুসল লইব ওইবে কিয়র খাতার হদিবে দুনিয়ার মধ্যে যারা নিজের সন্তানের হত্যা করি তারার লাইন, তারার কাতার। তো কিছু মা বাবা হইব দে আর তো আর সন্তান হলরে কোনদিন গফুলুসর বাড়ির না মারে, আর একটা সন্তান হত্যাকারী হলর কাতারের দারগারা গিয়ে আর তো ফসারে না মারি। তখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব দে হয়তো তোমারা ডাইরেক্ট সন্তানের জবাই করি গলা চিবি ন মারিল দিনী শিক্ষার তুন বঞ্চিত করিয়ে রে মানসিক ভাবে তারা হত্যা করে দিও। ইয়ে আর কথা নয়। মুফতি শফি আলাইহির রহমান তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখে দে সন্তান হত্যাকারী হলর কাতারত দাঁড় গড়াই মধ্যে হারারে ওই সমস্ত মা বাপ যারা নিজের সন্তানের প্রাথমিক শিক্ষা, কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা তুন বঞ্চিত করিগে তারারে কিয়ামতের ময়দানত আল্লাহ সন্তান হত্যাকারী হলর কাঠগড়ার দাঁড় গড়াইব। তখনই তারা চিন্তা করিব হাইরে আর দুনিয়াত সন্তান লালন পালন করিয়েরও কষ্ট করলাম, শুধুমাত্র ৩-৪ বছর নুরানি শিক্ষা নতুন বঞ্চিত করি আজিয়া আর তুন কিয়ামতের মাঠত সন্তান হত্যাকারী অপরাধী হলর কাতারা দাঁতিয়া ভরগে এই জিনিস তো জানিলে একবারে গরত ডাহাতি লাগাইয়া নুরানি আসিল আর ফোন আর নুরানি দিলে আজি আর তুন এই অপরাধী হলর কাতারত মধ্যে দাঁড়ানো হইতে এন হই ময়দানে মাহাগরের মধ্যে আফসোস করিল। আবার সন্তান জুন দ্বীনি শিক্ষার তুন বঞ্চিত হইরে নাফরমানি করি করি জাহান্নামত যাব, ইতারা যাতে জাহান্নামত নিক্ষেপ করতো ফেরেশতা হলে টানিব। তখন ইতারা বলে আল্লাহর হাসে হইব ও আল্লাহ আর অপরাধে জাহান্নামত দিতে লাগবে। আল্লাহ হইব আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব তোমার আই যেদিক জিনিস আল্লাহ নির্দেশ দিলাম দুনিয়ায় ইন কেন তোমারা পালন ন করো, অতএব আজিয়া তোমারা বেগুন জাহান্নামত যাও। তখন বলি তার আল্লাহর হাসে দোয়া করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত ওই সমস্ত সন্তান হতভাগা সন্তান যারা আল্লাহ জাহান্নামের ফয়সালা হই যাইব ইতারা আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে আর মা বাপর কথা মানিলাম, বড়জনের কথা মানিলাম, আর নেতা সর্দার যারা আছে ব্যাগুণের কথা মানিলাম, আর ব্যাগুণ আনুগত্য কর্মী হিসাবে পরিচিত আছিলাম, আর মা বাপের দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত করে দিয়ে সঠিক শিক্ষাতুন বঞ্চিত করে দিয়ে কোরআন হাদিসের জ্ঞানতুন বঞ্চিত করে দিয়ে যার হারণে আর বেগুন আজিয়া পথভ্রষ্ট গেলাম। ও আল্লাহ আর যেই শাস্তি অনে দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাপর দেওয়া নাউযুবিল্লাহ। আমো গেই সালো গেই দুনিয়ায় তো লালন পালন করি রে মুরগিও কষ্ট করি, আবার ফুয়াজুন লালন পালন করি গিয়ে উনর আসামি বনি কিয়ামতের মাঠত জাহান্নামত যাবরের কি হারণে ওই প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা তুন বঞ্চিত তাহানোর হারণে। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে চতুর্পাশের যত মুসলমান হল আছেন ও নবীর আশেক হল আল্লাহর মোহাব্বত গরণ্যা বন্দল, আল্লাহর নবীরে মোহাব্বত গরণ্যা বন্দল। অনে যদি আল্লাহরে মোহাব্বত গরণ, নবীরে মোহাব্বত গরণ, আল্লাহর নবীর এই শিক্ষা আল্লাহর নবীর এই কথা ইনরুয়ার আমল কর। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল খবরদার তোমরা প্রাথমিক ভাবে খনকিয়ায় দ্বীনি শিক্ষাতুন নিজের সন্তান সন্ততিরে বঞ্চিত ন করিবা। প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা দিবা। প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা দিয়ে দেয়
অনর সন্তানি বা পরবর্তী যে কলেজ ভার্সিটির যত বিশ্ববিদ্যালয়ের যোগ না কেন কোনদিন কোন বেঈমানে অনর সন্তানরে ইমান হারা করিত না পারিব যদি দ্বীনি শিক্ষা না দেয়। আর দেশের মধ্যে বহুত বড় বড় শিক্ষিত আছে যে উনি জাগতিক লাইনে স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় খুব নাম করি কি বড় বড় ডিগ্রি অর্জন করি কি কিন্তু বেগুন আবার নাস্তিক গিয়ে এলে বহু মানুষ দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত তাহনের কারণে নাস্তিক গিয়ে দিলেও আছে আছে না নাই ও হ্যাঁ কিশোর দিরিতের আওয়াজ শুনেন নিয়ে জান না আওয়াজ জান নাকি শোন ডক্টর আহমদ শরীফ কত বড় শিক্ষিত জাগতিক লাইনে স্কুল কলেজ ভার্সিটি ডিগ্রির লাইনে হন শিক্ষিত ছোট শিক্ষিত নয় বড় শিক্ষিত ডক্টর হতে নয় না কিন্তু মরিবার আগে ফলের হতে হদা আই আর বডি আর শরীর লেন অগ্রিম দানপত্র করে দি হড়ে মেডিকেল কলেজত কেলাই হদা আই মরণের ভরে আর শরীর লেন যদি মেডিকেল কলেজত দিয়ে তাহলে আর দেশত সায়েন্স লইরে যে সমস্ত ছাত্র ছাত্রী হল ডাক্তারি ভরের ইতের আর শরীর লেন হাডি সিরিয়ে গবেষণা করিতে পারিব পোলা হদাব্বু মুসলমান মারা গেলে তো ইবারে সুন্দর করে গোসল করায় কফন ভরায় হাইটাত গড়ি লই যাই জানাজা ভরি ইবারে দাফন করিয়ে দোয়া দিয়া করিয়ে জিয়ারত করিয়ে আইজা গই অনে মারা জনের পর শরীর মেডিকেল কলেজত কেলা দিতাম মরিয়েরও হন্না পরিবার কি আলোই না হন ডক্টর আহমদ শরীফে কি কর হদায় এদুর লেখাপড়া করি দে ক্লাস 1 হইতে পিএইচডি ডিগ্রি পর্যন্ত হনমিককে খবর হাসর ফুলসরাত ব্যস্ত দুজক আল্লাহ রসুলি না হনমিককে ন ভাই এটা লাইন একটা নয় না মানি নাউজুবিল্লাহ মিন জালিক ইয়ে কিল দিয়া বড় শিক্ষিত হইরে বড় নাস্তিক হইয়ে বড় শিক্ষিত হইরে বড় নাস্তিক হইয়ে কি আল্লাহ ওই প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত হওয়ার কারণে ডক্টর আহমদ শরীফের মা বাপে চাইল দে হয়তো 3 বছর নুরানি ভরাই ফুয়াইবার 3 বছর নষ্ট করে কিলাম আসলে প্রাথমিক একবারে শিশু শ্রেণী হইতে কেজি দিয়ে দর শিক্ষিত বানাত দে তো দর শিক্ষিত বানাইলে লাভ কি হইয়ে যত বড় শিক্ষিত হইয়ে এত বড় নাস্তিকে রূপান্তরিত নাস্তিকে পরিণত হইয়ে আরোগ্য বড় শিক্ষিত এবার নাম হইতে কবি শামসুর রহমান এবার কি হর হদ মসজিদের মধ্যে আজান দিলে আতুন বেশ্যে মাইয়ে ভয় গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ মসজিদে আজান দিলে বেশ্যে মাইয়ে ভয় গুজরের ফান লাগে নাউজুবিল্লাহ এ হতান যে হইতের গে নাম কত সুন্দর শামসুর রহমান ছয়া কেন সুন্দর নাম কিন্তু বড় শিক্ষিত হইরো বড় নাস্তিক গিয়ে কি আল্লাহ একই কারণ ইয়া নই দে ওই মা বাপে তারার সন্তান হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা ন দে নুরানি শিক্ষা ন দে দ্বীনি শিক্ষা ন দে যার হারণে যাইরে কি কর দে আর তো না আজানের আওয়াজই বেড়ে বেশি মেয়ে বড় আওয়াজ না লাগে তার বিপরীতে কবি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিপ্লবী কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলামে কি হই দে হঠাৎ আই মরি গেল আর খবর গো মসজিদের ফাঁসে করে দিও কিয়া হঠাৎ আই মারা যাওয়ার পর আর খবর যদি মসজিদের ফাঁসে হইলে হঠাৎ আই প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার হয়ে আজান দিব দে এই আজানের শব্দও নাই খবর তাইরে শুনিতে পারিবেন সুবহানাল্লাহ মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই কবি নজরুল হক মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই কবি শামসুর রহমান ও কবি নজরুল ইসলাম ও কবি এক কবি হদ আতুন আজান গম নলাই
আরেক কবি আতুন আজানরে এমন ভালো লাগে আই মারা জনের পরে আর খবর গো মসজিদের পাশে দিবা যাতে করে মারা জনের পরেও আই আজান ফুনিতারি দুনো কবির মানসিকতা চেঞ্জ পরিবর্তন কিয়া হইয়ে হদ এডা এক কবিয়ে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত হইয়ে দিনই শিক্ষাতুন বঞ্চিত হইয়ে আর জীবেতুন আজান গম লাগের ইবা একটা হদি সকালবেলা সকালে ছোড়ো হালে দিনই শিক্ষা অর্জন করিগে আবার অপরডা হদি জাগতিক শিক্ষা অর্জন করিগে এতাল্লাই ইবার ইমান আমলরে আল্লাহ হেফাজত করিগে যারা দিনই শিক্ষাতুন বঞ্চিত হয়ে যায় উন যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়ে যায় নাউজুবিল্লাহ এতাল্লাই যদি আগামী ভবিষ্যৎ প্রজন্মরে আগামী রাষ্ট্র আগামী দেশ ইয়ানরে যদি বিয়াদব মুক্ত উশৃঙ্খল মুক্ত অপরাধ মুক্ত জাতি যদি পাইতে চাইলে নিজের সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়ে রে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিয়ে রে তারারে সংগঠিত কর আর নইলে কোনদিন এই জাতি সুশিক্ষিত হইব এই জাতি কোনদিন ভালো একজন আদর্শবান নাগরিক হইব ইন কল্পনা করানো তো ভুল হইব দ্বীনি শিক্ষার বাস্তবায়ন ছাড়া দ্বীনি শিক্ষার বাস্তবায়ন ছাড়া এটার সমস্ত মা বাপ অভিভাবক যারা আসন ব্যাগুনের হাসে অনুরোধ হইয়ে দে ভাই অন মারা যাবেন অনর সন্তান নয় অনর খবর ডাহে দিয়ে ইরে শুদ্ধ করে সুর ফাতিহা ওয়া ফরিজ জানুক ইয়ান নসাই যে পৃথিবী দিলে হন মা বাবা আছে না বেগুনে সাই দেন আই মারা যাওয়ার পরে আর ফুয়াই আর খবর দিয়ে ইরে সুরাই ফাতিহা ওয়া ফরক কিন্তু ফরের দিন শুদ্ধ করে বরাবরি শুদ্ধ হন না হঠাৎ পাইবেন এনে যত হজ্জে একতলা ফাটাফাটি বাগাবাগি দলাদলি তাই ভুতক গই বর্তমান একতাই এন বেগুনে স্বীকারোক্তি দিয়ে দে সহি ফন্না যদি ফরাইতে মনে হইলে প্রাথমিক শুদ্ধ যদি ফন্না ফরাইতে মনে হইলে আগদিন নুরানিত ফরা কিন্তু বেগুনে মানে ইয়ান একবারে ইয়ে যেন দিন দিয়েন দলিল দিয়া ফুরিবে না ইবে যে দিন ইয়ান লাভ দলিল লাগেন না কিয়া সূর্য উঠে গিয়ে আর কি দলিল ইয়ান যেন স্পষ্ট ইয়ান স্পষ্ট যে যদি সহি বিশুদ্ধ শিক্ষা যদি কোরআনী শিক্ষা যদি দিতে মনে হইলে অর্থাৎ আগদি প্রাথমিক ভাবে নুরানি শিক্ষা দাও প্রাথমিক ভাবে নুরানি শিক্ষা দাও এই নুরানি শিক্ষা বই তো সহি কোরআন শিক্ষা কোর্স 3 বছর 4 বছর 3-4 বছর ইয়ে না অজ্ঞ সন্তানে অনুসরণ চাই এটা প্রতিযোগিতার পুরস্কার দিয়ে সন্তান হলার প্রদর্শনী দেখাইয়া ওনার সামনে ওনার ফলরে 4-5 ঘন্টার লাগে এটা ফাটাইয়ন এটি আর শিক্ষক হল ওনার ফলরে কৃষি গাইয়ে দিন দেখাইয়া এডিয়া অন এত বড় নেতা অন এত বড় প্রভাবশালী শিল্পপতি বাবর জানাজান ফুটতে গাইয়েন দেড়ে ইমাম আল্লাহু আকবার হইয়ার একবার যাতে হই আর তুলিয়ে তো নিয়ত বান্ধিব আবার আল্লাহু আকবার হইয়ার ডাহা দিয়ে আসে দিবে ওজান করে সারিয়া আর তুলে না তুলে সাদ অথচ বড় শিল্পপতি কুটিপতি কিন্তু এই নুরানির 3য় বর্ষের ফুয়ারে যদি অন হইলে এই জানাজা ক্যাঙ্গুরি ভরে দে ঈদুল মুয়াজ ক্যাঙ্গুরি ভরে দে খুতবা ক্যাঙ্গুরি দে দে ইন বেগিন 3য় শ্রেণীর ফুয়াইবে ওনারা মুখস্থ হাজিরা দিতে আই ওয়াজ করি বালা হতা আর তুই তার রসুলের হাদিস সুসাল লইলে সবুও না জানিম কিন্তু এই নুরানির ফুয়াও নেয়া রসুলের 70 হাদিস অর্থ সহ মুখস্থ করে বিলাই দে ও দুনিয়ার মা বাপ অনর সন্তানে মেকুত্তি এই হাদিস ফরত দে ইয়াতুন বড় গর্বের বিষয় নল আর কি হইতে রে এসএসসি পরীক্ষাত ফাঁস হইয়ে দে ফারাবেক্য মিষ্টি বিতরণ করার এসএসসি পরীক্ষাত তো ইন্দু ফাঁস হয় ইয়ান কি মুসলমানের গর্বের বিষয় না মুসলমানের গর্বের বিষয় হন না আর ফুয়াই যে মেকুত্তি এই রে রসুলের হাদিস পড়ে আল্লাহর 99 এর নাম মুখস্থ শুনাইয়ে আয় খবন জানি আর তো বুঝালে 98 না জানি কিন্তু এই নুরানির ফলিয়া হাদিস জীবের মধ্যে আল্লাহর 99 নামের ফজিলত আছে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ হাদিসি সহ ফরিয়ে আল্লাহর 99 নাম মুখস্থ এই ছোট ছোট ফোন যে আজিরাদের মুখস্থ খর ওগো মা বাবা আল্লাহ ইয়াতুন গর্বের বিষয় আর কি হইতে রে
দুই রাকাত নামাজত 60টা মাসআলা। আল্লাহু আকবার। এবে জিয়ান বাস্তব আই তো সবও না জানি, অনে দর্শন না জানন, কিন্তু অনর সন্তান ইবে প্র্যাকটিক্যালি দেখা দিয়ে দে দিয়ে ইরে কি নিয়ত বাঁধিবার আগে হওয়া, কেরাত পড়িবার আগে হওয়া, রুকুত যাবার আগে হওয়া, সিজদাত যাবার আগে এভাবে ফাট ফাট করি দুই রাকাত নামাজত 60টা মশলা যে মুখস্থ আজিরা দিয়ে। ও অভিভাবক মা বাবার অনতুন ইয়াতুন গর্বের বিষয়, খুশির বিষয়। আর কি হচ্ছে কথা হন চাই মানে আর কি চাই পয়সা উনতুন আর কি চাই। এই যে 3-4 বছরের ব্যবধান ইয়ানো ভিতর অনর সন্তান সন্ততিয়ে এদিকগিন এলম, এদিকগিন জ্ঞান, এদিকগিন কোরআন হাদিসের এলম, মুসলমানি টিকে রাইবার এদিকগিন জ্ঞান যে এই মাদ্রাসায় শিক্ষা দিয়ে। এই হিসেবে সমস্ত অভিভাবক যারা আছেন আর বাইরে যারা আছেন মাইকের মাধ্যমে আওয়াজ যার ভাই আল্লাহর ওয়াস্তে দ্বীনের খাতিরে সমস্ত ফাটাফাটি দলাদলি বেগিম বাদ দিয়ে রে অন্তত আর মারা যাওয়ার পর আর ফুয়া আর খবর গান শুদ্ধ ভাবে জিয়ারত করাই জানি বললে ফুয়া নুরানি দিন আর হন উচিলে নেই আর হন হারণ নেই মানে হইলে ও তোমার ফুয়া নুরানি খেলা দিয়ে দে সবাই শুধু একখান আম দিয়ে দিয়ে কি শুদ্ধ করে কোরআন শরীফ শিখিব আর আর মরি গেলে আর ফুয়া আর খবর গান শুদ্ধ করে জিয়ারত করাইব বছর দূর তো আর হন আশা নেই। এই একজন মা বাবুন ইয়েতুন বড় আশা সন্তানত্বন আর কি হইতে এটাই এই প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা জীবে আছে ইবে অনারা প্রত্যেকটা সমাজত হন মুসলমানের সন্তান যেন বাদ না যায়। যদি বাদ গিয়ে দেয় এটা কি অনরা হনিকে সিএল দিয়ে টানি আনিবেন অনর ফোন ওরে অনতুন আনি দিয়া ফুরিব, অনতুন লই যা ফুরিব। কষ্ট করন না অনে দুনিয়ার মধ্যে গোয়ারে বিসিএস ক্যাডার বানাই বললাই দিনের রাইতে 4টা বাজে হইতে উড়ি ফুয়াই বেড়ে সকালে প্রাইভেটত ফাটাই বললাই মা বাপে বাত ফাত ই রাঁধিয়ে রে ফুয়াই বেড়ে ডাইরেক্ট যে দিন হইন না খেললাই ও বিসিএস ক্যাডারের বাপ বনি বললাই। তো আর ফুয়ার যদি আমি বিসিএস ক্যাডার বানাই বললাই দিন কষ্ট করিত তারি আর ফুয়াইবার ইমান আমলের হেফাজত লাই এবং আই নিজে জাহান্নামত তুন বাঁচি বললাই আর তো অধিক দিন কষ্ট করা করি। এটার লাই সমস্ত মা বাপ অভিভাবক যারা ঈশ্বর অনারা হইলেন পৃথিবীর সেরা মা বাপ, অনারা পৃথিবীর সবচাইতে সচেতন অভিভাবক যারা নিজের সন্তান সন্ততিরে দুনিয়ার অন্য হন শিক্ষার আগদি প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা দিয়ে ইয়ানোর মানি হন এন নয় ওম বেগুন হামা হাই বেগুনের ডর ডর আলম বানা ভরি বেললেন অনেক আগদি ফুয়াইবের নুরানি শিক্ষা দাও। ইয়ার পরে যদি ফুয়াইবে স্কুলত যাই, কলেজত যাই, ভার্সিটিত যাই, এটা সমস্ত নাস্তিক বেঈমান হলে যত ষড়যন্ত্র গরক এই ফুয়াজিবে প্রাথমিক ভাবে দিনী শিক্ষা পাইয়ে ইবারে কোনদিন কোন বেঈমান ইমান হারা করিতে না। ডক্টর ইকবাল যাতে ইউরোপের মধ্যে অক্সফোর্ডের মধ্যে যাই বললা বাবার হাসা আবেদন করি কি আব্বু আয় কে করি ইউরোপত যাইম কেল্লা যাবে দে একখান ডিগ্রি লই বললাই বাবা হদ্দ ফুট আর তো ডিগ্রি নলার ইমেল লাগ দে ইউরোপের মেডি নেই তো খারাপ মেডি ইনর পরিবেশ বেশি নষ্ট, পরিবেশ বেশি খারাপ। এটা ইমানদার গেলেও তো ইমান হারা হয়ে যাবে, বেইমান হয়ে যাবে আর তো ডিগ্রি নলার ইমেল লাগ দে। ডক্টর ইকবাল তারপরেও বেশি জোর করেন বাবা হদ্দ ফুট যা আয় জাহাজত অনুমতি দিলাম কিন্তু সাথে আয় তোর দুয়া পাহারাদার দিলাম। বাপে ফুয়ারে পাহারাদার দি ইমানের পাহারাদার বেঈমান কাফের হল রাষ্ট্রের মধ্যে তুই এলম জ্ঞান অর্জন করি বললে যাবি, বেঈমান কাফের হল রাষ্ট্রের মধ্যে তুই ডিগ্রি লই বললে যাবি। ইতারা যেন তোরে ইমান হারা করিত না পারে আয় তোর দুয়া পাহারাদার দিন। 1 নম্বর পাহারাদার 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করে দিবি। 2 নম্বর পাহারাদার নিয়মিত কোরআন শরীফ খুলিয়ে রে সাই সাই তেলাওয়াত করিবি। ওদের 2 পাহারাদার তুই যদি আদায় করস তোর ইমান জিয়ে নাসি ইয়ানোর কোনদিন বেঈমান কাফের হলে তোর ইমান হারা করিতে না। ডক্টর ইকবাল ইউরোপত যাইয়ে অক্সফোর্ডত যাই ডিগ্রি অর্জন করেন এমন ভালো ফলাফল অর্জন করেন যে প্রত্যেকটা পরীক্ষাত এই ইউরোপের বেঈমান হলে ডক্টর ইকবালর ইমান হারা করি বললাই হাজারো চেষ্টা করি গে, হাজারো ষড়যন্ত্র করি গে, কিন্তু ডক্টর ইকবালর ইমানি পাওয়ার ডক্টর ইকবালর ইমানের এক চুল পরিমাণ সমাজ না পারে কিয়া ওই বাফে জিবে ইমানের পাহারাদার দিন নামাজ ইমানের পাহারাদার, কোরআন ইমানের পাহারাদার,
এই ইনের বাদ দি ডক্টর ইকবালে বলে রাতিয়ে উড়িয়ে শেষ রাতিয়ে তাহাজ্জুদের নামাজও পড়তো। যেদিন ডিগ্রি লইয়ে দেশত আসছে পাঞ্জাবত ইয়ের ডক্টর ইকবালে এয়ারপোর্টের মধ্যে বাপ গাইয়ে, তো স্বাভাবিক ভাবে আর দেশত যদি অনজ্ঞ হওয়া বিদেশত ডিগ্রি লই আইয়ে আগে যদি ফেসবুকের মাধ্যমে ন জানে দয় ব্যাগুনে সর্বপ্রথম জানতে চাই যে সন্ধান তোমার পরীক্ষার ফলাফল রেজাল্ট হ্যাঁ নেই ইয়ান জানতে চাইবে তার যদি, কিন্তু বাপ হয় যে হারে প্রকৃত বাপ হয়ে দিবে জিবে সন্তানর দুনিয়াবী পরিস্থিতির খবরাখবর চাইতেও দিনই পরিস্থিতির খবরাখবর বেশ রাখে। জানেন নাকি শেখ উত্তফসি মাওলানা ইদ্রিস খানদলবি রহমতুল্লাহ আলাইহি জায়গার লেহেদ দে ইউসুফ আলাইহিস সালাম তো ইয়াকুব আলাইহিস সালাম যেতে দীর্ঘ 40 বছর পরে সাক্ষাৎ হইয়ে সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম হনহতান হই ওফুত তোর তোর ভাইয়ালে গাতত ফেলে দিল দে কষ্ট ভালি নে ইয়ে না হয়, তুই এতদিন হঠাৎ আসিলি মাজুদি বলে জিয়েলে তো গেলি তুই দূর পজিশনত কেন আলি দে ইন একখানো কিছু বুঝান নলই। ইয়াকুব আলাইহিস সালামের সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম তুন হানা হানা বুঝাল্লাদ দে ও ইউসুফ তুই মিশরের রাজা হইস, তুই মিশরের খাদ্যমন্ত্রী হইস, ইন আত্মত নলাগে আগতে তোর ইমানের আমলের কি অবস্থা আরে জানা তারপরে তো আল্লাহ তা হইল। বাপ হয় দিবে রে বাপ হয় যে হারে ওই যে আসরের পরে মগরিবের আজ্ঞান্তি ঘর তো ঢুকের গই বাপ আল্লাহ ফেল আঙ্গুরের তৈল আইব দিয়ে ওষুধ দিয়ে বাপ হর বুঝান না যে ভূত তুই শহর তো ইয়ত দে 8,000 তো ইয়ত দে নাজিরাটা তো ইয়ত দে মরির আগে দিয়ে গই হই আসরের নসম বকিন না বাপে বুঝান না হলা ইবে বাপ নয় ইবে জালেম প্রকৃত বাপই যখন না হয়তো আই তেরিতে তো 9,000 হাতা বুঝালি তার আঙ্গুরও নোয়া নিব ওষুধও নোয়া নিব নোয়ানো দায়িত্ব হিসেবে তো হওয়া পড়িব। ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামের হইয়ে ইউসুফ আলাইহিস সালাম হদ দে হদ আব্বু আই বেইয়লে গর্তত ফলাইয়ে এতুন উড়িয়ে মিশরের আজিজি মিশরের বাড়িত এতুন জিয়েলখানাত এতুন আইয়ের মিশরের খাদ্যমন্ত্রী ইয়ে ডাইরেক্ট মিশরের প্রধানমন্ত্রী হইলাম ইম বেগিন হই দা 2 নম্বরত রাখি দে আর 1 নম্বর হইয়ে দে আই আগে যেভাবে ইমান আমলের উপর মজবুত আছিলাম এখনো আর ইমান আমল আরো বাড়িয়ে দে ন হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বাপ হয় যে হারে জীবের নিজের সন্তানের শারীরিক গঠনের যেন খবর লয় মাই হয় আর হওয়া বেলাড হয়ে যার গইয়া বাপে হয় আর হওয়া বেবু হয়ে যার গইয়া ইনের খবর যেন মা বাবা তুন রাহা পরে ইয়েন রাহা পরিব দেখাই রে আর হওয়া মোবাইলের ফাংশন বেগিন জানে সূরা ফাতিহা কেন জানে ইয়েন আফসোস তা পরিব মা বাবা আন্ন ইবে হইতে মা বাপ আন্নলে মা বাপ নয় মা বাপ নামর জালেম যে মা বাপে ফুয়ার দিন শিক্ষার ব্যাপারে খবর না রাখে। ডক্টর ইকবালের বাপ যে এয়ারপোর্টত বাড়াইলি থেকে ফুয়ারে হইলে কি হর অদ্ভুত আয় তোরে ইউরোপত ফাটাইলাম দেখ শর্তে এই ইউরোপের মানুষ হলো যেন তোর ইমান ক্ষতি করিত না পারে তোরে ফারাদার দিলাম দে তোর ফারাদারের কি অবস্থা ইমান আমলের কি অবস্থা ইয়ান আগে আরে জানা তারপরে তোর তো বুঝাল তোর ডিগ্রি কে নেই দেখবেন নি বা ফারা হয় যে ডক্টর ইকবাল আব্বা যান আই ইউরোপত যাইবার আগে অনার যেই দোয়া পাহারাদার দিলেন গইদে নামাজের পাহারাদার আর গইদে কোরআনের পাহারাদার আই দুনো পাহারাদার যথাযথভাবে আদায় করবি এরপরও আই বেইমানল আল্লাহ আটিয়াইত নভারিত দেই 3 নম্বর আরোগ্য পাহারাদার আই আদায় করবি বইদে শেষ রাতিয়া উড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর হাসে হাঁদি হাঁদি দোয়া করবি দে পরওয়ারদিগার আলম আই এসিদের ডিগ্রি অর্জন করি বললাই আর ইমান আমলর তুন বড় ডিগ্রি বড় নয় ও আল্লাহ ইমান আমল ঠিক রাহি এর ডিগ্রি অর্জন করি ফেললে গরিগম যেই ডিগ্রি অর্জন করি বললাই ইমান বিসর্জন দিয়া ভরে এল্লা ডিগ্রি তুনারে ফানা দোয়ারে হেফাজত কর আই আল্লাহর হাসে প্রত্যেক দিন রাতিয়া উড়ি উড়ি তাহাজ্জুদের নামাজ পড়বি আব্বাজান আয় আগে যেভাবে গেলাম ইমান আমলের যে অবস্থা আছিল ইউরোপ কান্ট্রিত সফর করি দীর্ঘদিন তাহিয়েরে
আর ইমান এবং আমল আরো আগর চাইতে মজবুত হইয়ে দে নহমে সুবহানাল্লাহ। আর ইমান আমল আগতুন বার আরো মজবুত হইয়ে দে গাটতিনু ওই নহমে আই তেরা ঋণ দেই রে আই আর ইমান আমল আর মজবুত হয়ে গিয়ে তাহলে সহনিয়া সত্যিকারের অভিভাবক সত্যিকারের মা বাপ হয় হারে যিবে নিজের সন্তানের দুনিয়া শারীরিক ইনর খবরাখবরের পাশাপাশি দিন এবং আধ্যাত্মিক ভাবে সন্তান ইবার খবর গিরি করে ইবেরা হয় যে প্রকৃত মা বাপ ইবেরা হয় যে আসল মা বাপ এই দায়িত্ব নতুন আদায় বেললাই আর দেশত যে সিস্টেম চালু হইয়া নুরানি শিক্ষা ইবইতে প্রত্যেকজন অভিভাবক করে জাহান্নামের আসামিত্তুন বাঁচাত দে ইয়েন শুধু ফুল আল্লাহ তোর হাত দে না নুরানি মাদ্রাসা শুধু ফুলের মাদ্রাসা না ইন মুরলের মাদ্রাসা ফুলের মাদ্রাসা মানে ফুলের লেখাপড়া করাই ইতেরারে মুসলমানি হায়াত দিব আর এই তেরার শিক্ষা ইন সমাজত বাস্তবায়ন করি ফুনের অভিভাবক করে কিয়ামতের মাঠত আসামিও নতুন বাঁচাইবে তাহলে মাদ্রাসা ইয়েন কি শুধু ফুল আল্লাহ তোর হারি দে নাকি মুরল আল্লাহ তোর হারি বেগুন আল্লাহ তোর হারি এটা এক একজনের এক এক দায়িত্ব সন্তানের হাম ফন্না ফুরিব ফন্না ফুরি মুসলমানিত্ব শিখিব আর অভিভাবকের হামই দে নিজের সন্তান বেগুনের দিন শিখাই রে সন্তান মামলার আসামি বননতুন বাসন আল্লাহর আদালতত আসামি বননতুন বাসন এতাল্লা বেগুনের দিনই শিক্ষা ইয়ানোর প্রাধান্য দি গুরুত্ব দিয়ে রে এবং সন্তান হলরে এটা দিনই শিক্ষা অর্জন করাই রে ইয়ার পর অনেক স্কুলত দন কলেজত দন কোনো অসুবিধা নেই একতা ইতিহাস সাক্ষী অনেক যাইরা খবর লই জন স্কুল কলেজত যাইরে বিশেষ করে স্কুলত ক্লাস 5 আর 8 এর পরীক্ষা দিয়ে রে যোন সর্বোচ্চ মার্ক সর্বোচ্চ নম্বর পাইরে বড় জিপিএ 5 পার গোল্ডেন এ প্লাস পার স্কুলত কলেজত বেগুন অনেক যাচাই করি জন গই ওই নুরানি ফরি গিয়ে ছাত্রও না ভাত দে ইয়ার নুরানি শিক্ষিবে শুধু এটা মুখী ন এটা জেন আর বাংলা লেখা আরবি লেখা ইংরেজি লেখা অজ্ঞ নুরানি 3য় বর্ষের ফুয়া আর স্কুলের ক্লাস 8 এর ফুয়ারে লেহাত দেওয়া গই 100 জন মানুষের সামনে লেহাত দিছে ইয়ন স্কুলের 8 পর্যন্ত ফুয়াইবার তুনবারা নুরানি 3য় বর্ষের ফুয়াইবার লেহা 100 গুণ বেশি সুন্দর হবে ইয়ান হইতে নুরানি শিক্ষার বৈশিষ্ট্য মুখে মুখে আগতে ফরাইব ইয়ার পরে খাতা কলমে লেহাইব ইয়ার পরে ইন বেগিন প্র্যাকটিক্যালি তাহে ভান প্রত্যেক দিন ফরাই ইনরা আবার দৌড় করিব দৌড় করন মানে কি গত হালিয়ার ফরাই ইন সহ বছরের শুরু দি জানুয়ারিত ফরাই দিন আগস্ট তো দেবেন তো পয়লা যাই মাত্র আগে দিন ফরার কিয়া ওই ইবে ছোট হুয়া দেয় ইবার মুখে মুখে ফন্নাইন ইবার জেহানের মধ্যে ইবার দিলের মধ্যে ইবার দেমাগর ভিতরে ঢুকাই দিব এভাবে করি যে এদিক দিন কষ্ট করি তাহলে নুরানি জেহানিকে ফরানি পারে বুখারী শরীফ মুহাদ্দিস সাহেব জিবাই ফরার ইবার আনিয়ে যদি এটা প্রথম শ্রেণীর তরিকে তালিম দিলি পাই না পারিবি কিয়া অযোগ্যতাই না ইবেল্লা আলাদা যোগ্যতা লাগে আলাদা ট্রেনিং লাগে এই নুরানি বোর্ডের মাধ্যমে আলাদা ট্রেনিং দিয়ে রে ইবের শিক্ষা ইন গুড়া বলরে খেঙ্গুরি ফরাইবে দে ইনের আলাদা ট্রেনিং লাগে ই যেহানো কে বুঝতো না যারা এই লেখা এই নুরানি শিক্ষা ইবের যারা সমালোচনা করে ইতারা মূলত সমালোচনা করে দেখি এল্লাই সাম্বা বাঁধুরে ভর দেখতে না সাম্বা বাঁধুরে সূর্য উঠিলে তো গম নালা এটা হয়তো সূর্য খেলে উঠি সূর্য ইবে উঠি এরা হাজার হাজার মানুষের উপকৃত ইয়ান ইতিকে নসায় ওইতে যে নিজে ফস নেবার ইয়ানের হারের সূর্যরে গেছে ইয়ে যারা নুরানি শিক্ষার বিরুদ্ধে সমালোচনা করে বুঝা পড়িব দে ইতে নিজে শুদ্ধ করি ওগো আলিফ বা পর্যন্ত ভরিন না জানে সূরা ফাতিহা ভরিন না জানে ইতে আইরে নুরানি শিক্ষা লইরে সমালোচনা করে ইনে ইতে সাম্বা বাঁধুরে সূর্য দেয় নি ভারে মানুষ দে এই নুরানি শিক্ষার মাধ্যমে হাজার হাজার মানুষ দ্বীনি শিক্ষা ভার এই নুরানি শিক্ষার মাধ্যমে হাজার হাজার মুসলমানের সন্তান সন্ততি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখের নামাজের মাসালা শিখের আল্লাহর 99 নাম শিখের বিভিন্ন মসনুন দোয়া আয় হওয়া দোয়া জানি হওয়া দোয়া ভরি নুরানির ফলে 70 গে 75 গে পর্যন্ত দোয়া ইন বেগিন শিখার দে এই দ্বীনি শিক্ষা ইন সমাজের লাই দেশের লাই এমনকি আরব দেশত বিভিন্ন জায়গাত লে দে শিক্ষা জাতির মেরুদণ্ড আহতে নয় ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড আনলে সহনা
যারা দেশত নিয়ে কোটি কোটি নিয়ে পাচার করে গিয়ে জনগণের হক নষ্ট করে গিয়ে উন কি জ্ঞান অর্জন না করে? উন দেশের সর্বোচ্চ মানের শিক্ষিত ন, তো এদিক কিন শিক্ষা অর্জন করি এটা কি করে দে নিজের খাবার বিলিয়ে দেব। এই আমার কবি জসিমুদ্দিনের কবিতজ্ঞ নাই নিয়ে আমি হব সকাল বেলার পাখি, এটা এটা আছে দে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে। ফন্নাইন তো ফরগে নিজের কিনত তো অনাহারি এলাকা খাবাইব, কিন্তু ফন্নাইন ফরি যেতে চেয়ারত বসছে কলম দিয়ে গুতাই গুতাই আরেকজনের কি নিজে হাবি লাগি। তো শিক্ষা আসিল, কিন্তু শিক্ষা আসিল যে ধর্মহীন শিক্ষা। ধর্মহীন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড, একমাত্র ধর্মীয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটাল্লাই ধর্মীয় শিক্ষার সম্পর্ক রাখিবেন। নিজের একজন সন্তানও যেন ধর্ম শিক্ষাতুন দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত নয়, ইয়ানোর প্রতি ব্যাগুণে সজাগ থাকবেন। এই মাদ্রাসার এই যথাযথ উন্নতি তরক্কি ইয়ান শুধু মাদ্রাসার পরিচালনা কমিটির দায়িত্ব নয়, যেটুকুন অভিভাবক আসছেন কিভাবে মাদ্রাসা আরো উন্নতি হইব ব্যাগুণে ইয়ানোর আন্তরিকভাবে সহযোগিতা করিবেন, এবং যেটুকুন ছাত্র ছাত্রীর লেখাপড়া করেন ব্যাগুণের লেখাপড়ার উন্নতি তরক্কি এদিকিন কষ্ট করি যে সমস্ত উস্তাদ হলে ফরার এই উস্তাদ হল্লাহ ভালো ব্যবহার করি আন্তরিকতা মায়া মমতার সম্পর্ক রাহিয়ে অনেক প্রতিষ্ঠানের পক্ষে তাইলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানত এই প্রতিষ্ঠান অনর নাজাতের সামান হইব। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. يا الله يا ارحم الراحمين يا رب العالمين. ওলামায়ে কেরাম আল্লাহ সাদা সাদা দাড়ি আলা মুরব্বী আল্লাহ ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা আল্লাহ আয় আল্লাহ অনর হাসারা দুয়ান বিক্ষুগর মতো হালে হাত টানি দির্গি আল্লাহ অন দয়া করে আরা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমা, এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের শিক্ষা চালু করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার আন্ডারে এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে সমস্ত মুসলমান হলর সন্তান সন্ততিরে দ্বীনি শিক্ষা অর্জন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এলাকার সমস্ত মুসলমান হলর মাদ্রাসা মুখী বানাই দেন আল্লাহ, মসজিদ মুখী বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যেটুকুন মানুষ সহযোগিতা করে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ যারা পরিচালনা করার যারা শিক্ষক হলে লেখাপড়া করার ব্যাগ গুণর খেদমতর কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ যেটুকুন অভিভাবক হল উপস্থিত হইয়ে ও আল্লাহ ব্যাগ গুণর আইয়ানিরে কবুল ফরমা, জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমা। এই ধর্মীয় শিক্ষার বাধ্যতামূলক এই ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাগ গুণরে বুঝিবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সামনে রমজান মাস আইয়ের আয় আল্লাহ আরা ব্যাগ গুণের রমজানের প্রস্তুতি গ্রহণ করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ এই মাদ্রাসা সহ আতরাফ যেদিক দ্বীনি মাদারেস আছে সমস্ত দ্বীনি মাদারেস কবুল ফরমা। আর আর মুরব্বিয়ল যারা কবরের বাসিন্দা হয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দাও, যারা বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা। ইয়া আল্লাহ বিয়ারান্যলর শাফায়ে কুল্লি আজালা নসিব ফরমা। আয় আল্লাহ কর্জদার হলর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ আখেরি ফরিয়াদ যেদিন দুনিয়াতুন যাইমই আর ব্যাগ গুণের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم